চল যাই এবার। চল। सर्वशक्ति रूपे नमो नमः। ओं वैष्णवाय नमो दुर्गाय नमः नमस्तुते। ओं शुक्लाय नमो विष्णुवाय नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरयेत्। ओं गणेशाय एकदन्ताय नमः। ओं नागकन्दाय नमः। এবারে মালা বদল করে দিন। सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके देवी नारायणी नमोस्तुते। सरस्वतीलये सरोजहस्ते धवलतरां शुकदन्तमाल्यशोभे भगवती हरिवल्लभे मनोज्ञे त्रिभुवनभूमि। এবার দুজনে আপনারা নমস্কার করুন। विष्णुपत्नी क्षमां देवी माधवीं माधवप्रियां विष्णुप्रियसतीं देवी नमः। মঙ্গলসূত্র সবার হাতে ছুঁয়ে আনুন। না দেবসেনা, আমাদের গ্রামে বিয়েতে আসা বয়োজ্যেষ্ঠ লোকেদের আশীর্বাদ নেওয়া বন্ধ করে দিয়েছি। আর কোনো নিয়ম আছে আঙ্কেল? আমাদের একজন মহামা আছেন, ওনার কাছে যে কেউ যদি কোনো সময় আশীর্বাদ নেয় সেই আশীর্বাদকে সর্বমঙ্গল মনে করা হয়। মহামা? উনি কে?
নমস্কার মা। এই মঙ্গলসূত্রটা ছুঁয়ে ওদের আশীর্বাদ দাও মা। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधके शरण्ये त्र्यम्बके देवी नारायणी नमोस्तुते शरण्यं वन्देऽहं रामश्वं पुरुषानहम् ॐ माङ्गल्यं तन्तु नानेन मम जीवनहेतुना कण्ठे पद्मानि शुभगे त्वं जीवं शरदाश्वतम् माङ्गल्यधारणमुहूर्तोऽस्तु शुभमुहूर्तोऽस्तु सुप्रतिष्ठितमस्तु स्वस्ति न गृह्णन्तु ॐ नारायणाय विद्महे वासुदेवाय शुभमुहूर्तोऽस्तु सुप्रतिष्ठितमस्तु स्वस्ति न गृह्णन्तु ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात् ॐ महालक्ष्मै च विद्महे विष्णुपत्न्यै च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात् ॐ नमो नारायणाय नमः ॐ महालक्ष्म्यै नमः ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि ॐ श्रीमन्नारायणाय नमो नमः। কেন গো, কি হলো? এক সপ্তাহ ধরে তোমার লক্ষ্য অন্যদিকে আছে, আমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলছো না। কি হয়েছে? আমার বাবার জন্য আমার খুবই চিন্তা হচ্ছে। যজ্ঞই বা কত ভাগ পূর্ণ হয়েছে কি জানি, আমার বাবার দেহের কত ভাগ জীবিত হলো কি জানি। তাড়াহুড়ো করো না গো, বাবার শক্তির উপরে তুমি বিশ্বাস রাখো। তোমার বাবা নিশ্চয়ই জীবিত হয়ে উঠবেন। হ্যাঁ গুরুদেব, কি হয়েছে? ওইটা তোর ওর মতো রোগ হয়েছে। কি বলবি পরিষ্কার করে বল। যজ্ঞের আহুতি দেবার মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। এখন আমি আপনার জামাই, আপনার আত্মীয় হিসেবে যজ্ঞ দেখতে আমি তো ভেতরে আসতে পারি, তাই না? তুই আমার কুটুম্ব হয়ে থাকতে পারিস, কিন্তু তোর বাবার রক্তের সম্পর্কের কেউ যজ্ঞশালায় থাকলে পূর্ণ ফল পাওয়া সম্ভব নয়। তোর বাবার অর্ধেক দেহ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ? যদি চাস উনি এরকমই থেকে যাক, ভেতরে আয়। ছ্যাঃ! তোর মতো একজনের জন্য এইরকম একটা কঠিন কাজে হাত দিলাম বলে খুব খারাপ লাগছে। উত্তেজিত লোকের বুদ্ধি নাশ হয়। নির্বোধ। ছ্যাঃ! এটা দেখ। আরে এই দেখো মা, এটা অনেকদিন বাদে এভাবে হাসছো। বাহ 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 বাহ। মেয়েটা বাড়ির বাইরে রয়েছে, আমি ভেবেছিলাম তোমাদের বোধহয় মন খারাপ, কিন্তু দেখছি তোমরা হেসে হেসে খুন হচ্ছ। শোনো, তুমি কিন্তু বেশি বেশি করছো। বাচ্চাদের সাথে আনন্দে থাকাটা কি ভুল? আমরাও সম্পত্তির দেখাশোনা করছি বলে 3 বেলা ধরে কি ওর জব করব নাকি? আমি কি সেটা বললাম? তাছাড়া আর কি, ওকে যে ভালোবাসি সেটা কখনোই আমার নিজের বাচ্চাদের মতো নয়। এইসব বাদ দিয়ে অন্য কিছু থাকলে বলো। মেয়েটা একা একা বাইরে গেছে, ফোন করতে বলেছিলাম, এখনো অবধি একটাও কল করেনি। আমার এমনিতেই টেনশন হচ্ছে। কি বাবা, তুমি দিদিকে এত মিস করছো? তুমি তাহলে ওর সাথে যেতে পারতে বাবা। ও যদি আমায় বলতো আমি চলে যেতাম। দাঁড়া, আমি ফোন করি। আরে ওই তো কল করেছে দেখছি। হ্যাঁ, আস্তে আস্তে, টাওয়ার আবার পড়ে না আরে যায়। চুপ কর না। দেখো। হ্যালো 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 আঙ্কেল, তুমি এক্ষুনি একবার এখানে চলে এসো। আমি কোথায়? এইখানে। কেন মা, কোনো সমস্যা হয়েছে? কি বলছে? আমাদেরকে দেবসেনা যেতে বলছে। আমি মাকে দেখলাম। মানে? আমি আমার মাকে দেখেছি। এসব তুই কি বলছিস মা? হ্যাঁ আঙ্কেল। গঙ্গাকে দেখলি? তুই গঙ্গাকে দেখেছিস? গঙ্গাকে? তুই মজা করছিস না তো? আমার মাকে দেখলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এখনো আমি একটা শকের মধ্যে রয়েছি আঙ্কেল।
মা তুই সব পরিষ্কার করে বল, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলিসনি, আমার বিপি বেড়ে যাবে। আরে তোর মা তো আঙ্কেল, আমি এত কথা বলতে পারছি না। তুমি এক কাজ করো, কাউকে নিয়ে এখনই এখানে চলে এসো। আঙ্কেল, আমার ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, কেমন? ও গঙ্গাকে দেখেছে বলছে। ওর মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। 18 বছর আগে যে মারা গেছে সে এখনো কি করে বেঁচে থাকবে? ও কোনো স্বপ্ন দেখছে মনে হয়। স্বপ্ন নাকি সত্যি সেটা ওখানে গেলেই বোঝা যাবে। মানেটা কি? এখন তুমি ওখানে যাবে? হ্যাঁ, তাহলে আমি ওখানে যাব। বেশ চলুন। আচ্ছা মা, মারা গেলেও এখনো বেঁচে থাকবে কি করে বলো তো? ওটা বলেই তো ঘুরে ফিরে সেই একই জায়গাতে চলে এসেছে। আর কি, তোদের বাবা যতই এদিক ওদিক ঘুরুক না কেন, সেই এখানেই ফিরে আসতে হবে। বাবাকে তুই দেখেছিস? এত কিসের তারা তোমার? বল সবরি, ওনার আকার এসেছে কি? এখনো উনি 6 মাসের বাচ্চার মতন, কিন্তু এখনো সম্পূর্ণভাবে আকার আসেনি। আমি আর পারছি না, আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে। কোনো অঘটন ঘটবে বলে মনে হচ্ছে আমার। দেখো, ধৈর্য ধরো। তুমি বাবার রাগের পাত্র হয়ে উঠো না। রাগ করলে কিন্তু যোগ্য মাঝপথেই থামিয়ে দেবে। আমার বাবার জীবনের থেকে তোর বাবার তপনিষ্ঠা বেশি বড় হলো নাকি? এসব কি কথা বলছো তুমি? ওনার তপস্যা, নিষ্ঠা, যজ্ঞ সব তোমার বাবাকে জীবিত করে তোলার জন্য। সবরি, ওজন ছড়িটা ভেতরে নিয়ে আয়। হ্যাঁ, সবরে, ওটা আমাকে দাও। কি বলছো কি এসব? তোমার রূপ ধারণ করে আমি ভেতরে গিয়ে দেখে আসছি। তুমি কি পাগল হয়ে গেছো? এখন তুমি ওইটা আমাকে দিয়ে দাও, না দিলে আমি পাগল হয়ে যাব। না, আমার প্রাণ থাকতে বাবার সাথে বিশ্বাসঘাতকতা করব না। স্বামীর সাথে অন্যায় হলে চলবে? হ্যাঁ, বিশ্বাসঘাতক। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। তুমি যে একটা রাক্ষস সেটা আমি জানতাম না। হ্যাঁ, আমি একজন রাক্ষস। আমি আমার লক্ষ্য পূরণের জন্য যা ইচ্ছে তাই করতে পারি। দে আমাকে ওটা, দেবো না। দে, দেব না দে আমি। আমাকে ওটা। না, আমি দেব না। সবরে, আমার কাছে বাধা দিতে নেই কখনো। ওম রুদ্রায় নমঃ। ওম প্রাণায় স্বাহা। ওম আপানায় স্বাহা। ওম উদানায় স্বাহা। ওম ব্রহ্মণে স্বাহা। ওম নীলকণ্ঠায় স্বাহা। হবন কুণ্ডের কাছে ভোগটা না রেখে এদিক ওদিক তুই কি দেখছিস? ওম শিবায় স্বাহা। ওম হরায় স্বাহা। ওম বেলপত্রায় স্বাহা। ওম নীলকণ্ঠায় স্বাহা। ওম শিবায় স্বাহা। সবরি, এটা কি ধরনের অবহেলা? তুই সংসারের সুখ পেয়ে পুজোর সব বিধি বিধান তুই ভুলে গেলি? কি হলো, তোর হাতে ফুল কোথায় গেল? ফুল না নিয়ে এসে তুই শিবের অপমান করছিস? পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? বোবা হয়ে গেলি নাকি? কোনো উত্তর দিচ্ছিস না? সবারই
অমঙ্গল, ঘোর অমঙ্গল, বিশ্বাসঘাতক। গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, দয়া করে আমাকে ক্ষমা করুন। ফুল না নিয়ে এসে তুই শিবের অপমান করছিস? পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? সবারে তুই অমঙ্গল, ঘোর অমঙ্গল, বিশ্বাসঘাতক। গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, দয়া করে আমাকে ক্ষমা করুন। আর ক্ষমা কি করব? এত বছরে আমার পরিশ্রমকে তুই এক মুহূর্তে সব জলে ভাসিয়ে দিলি। তোর বাবার মুক্তি হবে না, নরকে যাবে। হ্যাঁ? গুরুদেব, 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 গুরুদেব। আরে শবরী, শবরী, আমার মেয়েটাকে তুই শেষ করে দিলি রে গুরুদ্রোহী। গুরুদেব, গুরুদেব, আমাকে দয়া করে ক্ষমা করুন গুরুদেব, এক মুহূর্তের ভুলের জন্য দুর্ঘটনা ঘটে গেছে গুরুদেব, আপনি শুধু ওই যজ্ঞটা বন্ধ করবেন না গুরুদেব। আর কিসের যোগ্য? তুই একটা নীচ পাপী, আমার মেয়েকে তুই খুন করেছিস। তোর মতো পাপীকে আমি সাহায্য করব ভেবেছিস? গুরুদেব, দয়া করে আমাকে ক্ষমা করুন, মাঝপথে আমার হাত ছেড়ে দেবেন না আপনি, আমার বাবাকে আপনি জীবিত করে দিন গুরুদেব, জীবিত করে দিন। তোর বাবার মুক্তি হবে না, তোর বাবা নরকে যাবে, পিশাচ হয়ে ঘুরবে এখানে। আমার বাবাকে পিশাচে পরিণত করার জন্য তুই কে রে? হ্যাঁ? গুরুদেব, 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 উঠুন গুরুদেব, কথা বলুন গুরুদেব, কথা বলুন আপনি, আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, দয়া করে আমাকে ক্ষমা করে দিন গুরুদেব। গুরুদেব, হে ভগবান, আমি কি ভুল করে ফেললাম? রাগের মাথায় বুদ্ধিভ্রষ্ট হয়ে অনেক বড় সর্বনাশ করে ফেললাম আমি। গুরুদেব, গুরুদেব, এবার কি হবে? এখন আমি কি করব? আমি কি করব? হে ভগবান। পুত্র, কে? কে ওখানে? কে ওখানে যে আমাকে ছেলে বলে ডাকছো? কে ওখানে? পুত্র, কে? পুত্র, আমি এসেছি। বাবা, আপনি? হ্যাঁ, আমি। বাবা, আনন্দিত, খুবই আনন্দিত। পুত্র, হায় ভগবান, আমি কেমন কাজ করে ফেললাম? পুত্র, চিন্তা করিস না। এতদিন তোর ওই গুরুদেবের করে আসা মন্ত্র, তন্ত্র, বিধি, বিধান সবকিছু আমি লক্ষ্য করেছি। এরপরে কি করতে হবে সব আমি জেনে নিয়েছি। আমি যা বলছি তুই অক্ষরে অক্ষরে পালন করে যা। বাবা, আপনি অদ্ভুত, অসামান্য। এখন আমি আবার ধরে প্রাণ ফিরে পেলাম। বাবা, আপনি যদি আমার সঙ্গে থাকেন, আমার শরীরে হাজার হাতির বল আসবে। আপনাকে যে কোনো মূল্যেই আমি আবার পুনর্জীবিত করে তুলবো। আমাদের শত্রুদের আমি সম্পূর্ণ বিনাশ করে দেব। বাবা দেখো, আমরাই জিতবো বাবা, আমরাই। আঙ্কেল, এখানে একজন ছোট বাচ্চাদের সেবা করে, ওনাকে কোথায় পাওয়া যাবে আমাকে বলবেন একটু? একটু সামনে গেলেই পেয়ে যাবে মা। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ, দিদি, এটা খুব ভালো খেতে, আমাকে খাওয়াবে? তাই?
তোমাদেরকেও আমি খাওয়াবো। আ করো আ করো আ আ করো। শোন আছে, খেয়ে নাও। তাড়াতাড়ি খেতে হবে কিন্তু, তার কারণ বেশিক্ষণ ধরে খাবার ফেলে রাখতে নেই, বুঝেছো? এই নাও এই নাও। আ আ আ এই নাও আ। এই নাও তোমরা খাও। মা, আমাকেও একটু খাইয়ে দেবে? হ্যালো, হ্যাঁ দেবসেনা, আমরা এসে গেছি। তোমরা কোথায় আছো? এইখানে আশ্রমের ভেতরে এসে গেছি। ও তাই, আমি আসছি এক্ষুনি। একটু দাঁড়াও তোমরা। হ্যাঁ আয় মা। দেবসেনা, কেমন আছিস মা? আঙ্কেল, তোমরা এসে গেছো? হ্যাঁ হ্যাঁ। আমি মাকে দেখেছি, আমার মাকে দেখেছি। কে? মানে গঙ্গাকে? হ্যাঁ ঠাম্মা, কোথায় দেখলে মা? এখানে এই আশ্রমেই আছে। চলো তোমরা, আমি দেখাচ্ছি। এসো আমার সাথে, আসুন এসো। আসুন। এই কোথায় তো রে মা? এইখানেই বসেছিল। এই বাচ্চাগুলোকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল নিজের হাতে। আমি বলাতে আমাকেও খাইয়ে দিয়েছে। তাই? কিন্তু দেখতে তো পাচ্ছি না। মা, আপনি কাউকে খুঁজছেন নাকি? আচ্ছা, এখানে বাচ্চাদের যিনি মিষ্টি খাওয়াচ্ছিলেন উনি হ্যাঁ। কোথায় গেলেন? ও, জননী মা। হ্যাঁ হ্যাঁ, কোথায় গেছেন? ওনার কাজ শেষ হয়ে গেছে তো, তাই উনি চলে গেছেন। এখানে তো বিকেলে পূর্ণিমার পুজো রয়েছে, ওখানে উনি আসবেন, দেখতে পাবেন। ঠিক আছে। হ্যাঁ।
আমি তোমার মা, শাশুড়ি। গঙ্গা, গুরুদেব, আপনার সাথে দেখা করতে কলকাতা থেকে এনারা এসেছেন। তাই নমস্কার নমস্কার। মঙ্গল হোক। বলছিলাম যে গুরুদেব, কি ব্যাপার? আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। গুরুদেব, আপনি বোধহয় আমাদেরকে চিনতে পারছেন না। গুরুদেব, আসলে আমার ভাইজির স্বামী অরুণ আর আমার ভাইজি গঙ্গা দোষ পরিহার করবার জন্যে তাদের বাড়িতে পুজো করিয়েছিল। তখন আপনি গিয়েছিলেন। মনে পড়েছে। হ্যাঁ, কিন্তু ইনি এ হলো দেবসেনা, অরুণের মেয়ে। আপনার আশ্রমে জননী বলে একজন আছে। ওকে দেবসেনা প্রথম বিয়ে বাড়িতে দেখেছে। তাকে দেখতে নাকি পুরো ওর মায়ের মতন। সেটা আমাকে ফোনে বলল, আর আমারও কৌতূহল হলো, সেই জন্যে এখানে এলাম। জননী, ওকে দেখতে আমাদের গঙ্গার মতো। এটা কি করে সম্ভব হলো গুরুদেব? ও গঙ্গা নয়, ওর মেয়ে। কি বলছেন কি আপনি? গঙ্গা গর্ভবতী অবস্থায় মারা গেছে। না, আঙ্কেল দেবীর মন্দিরে দেওয়ার জন্য একটা রূপোর থালা নিয়ে আসতে বলেছিলেন। সেটা আমি তাড়াহুড়োতে বাড়ি থেকে আনতে ভুলে গেছি। শেষ মুহূর্তে এমন তাড়াহুড়ো হলো যে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। এখান থেকে একটা বাস ধরে বা কোনো একটা গাড়ি ধরে একবার বাড়ি চলে যাই আমি। গঙ্গা গর্ভবতী ছিল। সেদিন সেদিন থেকে জননী আমার মেয়ে হয়ে আছে। এই আশ্রমেরই হয়ে গেল, সাধারণ মানুষের মা হয়ে গেল। তার মানে জননী আমার নিজের বোন। হ্যাঁ, জননী আমার নিজের বোন। জননী আমার নিজের বোন হ্যাঁ হয়। মা। আমি কি বলবো আমি বুঝতে পারছি না গুরুদেব। আমার নিজের একটা বোন আছে, আর তাকে আপনি এত বছর ধরে যত্ন করে রেখেছেন। একটা বন্ধুর বিয়েতে এসে ওকে দেখতে পাবো। মনে হচ্ছে এই সবকিছু কোনো শক্তির কাজ। হয়তো কোনো একটা শক্তি 18 বছর পরে আমার নিজের বোনকে আমার নিজের চোখের সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে গুরুদেব। আমি তো ভাবতেই পাচ্ছি না জননী আমার বোন। গুরুদেব, আমার বোনকে আমার সাথে নিয়ে যেতে দিন। দয়া করে ওকে আমার সাথে পাঠিয়ে দিন। হ্যাঁ গুরুদেব,
পাঠিয়ে দিন। আমার দুটো মেয়ের সাথে আরও একটা মেয়ে আছে ভেবে ওকে যত্ন করেই রাখবো। এইটা অত সহজ নয়। মানে ও তোমার আমার মতো সামান্য মেয়ে নয়। তার মানে কি গুরুদেব? ও 6 বছর বয়সের সময় উদ্যান বনে খেলা করছিল। একটা সাপকে আক্রমণ করার মতন ওই বেজিটা ওকে আক্রমণ করছে দেখে আমি চিন্তায় পড়ে গেলাম। তখন ত্রিপুর সুন্দরী মায়ের জপ শুরু করলাম। চলো জননী, 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 কি হলো মা? জননী, চলো জননী, 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 কি হলো মা? জননী, ওঠো মা। এইরকম কেন হলো? তাই গরুড় পুরাণ তুলে পড়তে শুরু করলাম। ওর বিবরণ পড়ে ওর কোষ্ঠী যখন বার করলাম, আমি আবার চিন্তায় পড়ে গেলাম। আমি ওর জন্ম রহস্য জানতে পারলাম। জন্ম রহস্য? জননী এক অর্ধ শিব নাগিনী। শিব নাগিনী? তার মানে যে কোনো সময়ও সাপের রূপ ধরতে পারে। সেরকম যাতে না হয় তাই প্রত্যেক প্রদোষ পূর্ণিমার দিন মায়ের পুজো, নাগ দেবতার পুজো করতে হয়, তবেই ও মানুষের রূপে থাকতে পারবে। গত 18 বছর ধরে আমি তাই করে আসছি। গুরুদেব, প্রত্যেকটা পূর্ণিমায় আমি সেই পুজো করাবো। আমি নিজে সব দিকে খেয়াল রাখবো যাতে সব ঠিকঠাক হয়। আমার ওকে খুব দরকার। আমি ওর সাথে থাকতে চাই। ও শুধুমাত্র আমার বোন নয় গুরুদেব, ও আমার মায়ের মতো। আমাকে আমার মায়ের সাথে থাকার সুযোগ করে দিন। আমার বোনকে আমার সাথে পাঠিয়ে দিন। আমার উপর দয়া করুন গুরুদেব। দেবসেনা, আঙ্কেল, এনাদেরকে দেখে তোমার কি মনে হচ্ছে? আমি ওদের কাউকেই চিনতে পারছি না। আগে আমি ওদের কোথাও দেখিনি, কিন্তু তাও ওদের সবাইকে দেখে আমার মনে হচ্ছে ওদের সাথে আমার কোনো রকম আত্মীয়তার সম্পর্ক আছে। এইটাকেই মা রক্তের সম্পর্ক বলে। মানে? ও তোর দিদি।
এরপর থেকে মা ওদের সাথে ওদের বাড়িতে থাকতে হবে। সেটা বাবা আমি হ্যাঁ মা, বাবা হ্যাঁ, এটা কি করে সম্ভব? এটা দৈব সম্পর্ক। কিন্তু আমি যেতে পারবো না। তোমাকে তো যেতেই হবে মা, মানে কারণ যাকে পাবার কোনো আশাই ছিল না সেই তোর দিদি হঠাৎ করে একদিন ওর বন্ধুর বিয়েতে এসে তোকে দেখতে পেল। 18 বছর আগে তোদের বাড়িতে পুজো করতে গিয়েছিলাম, আর তোর মা আমার সঙ্গে থাকার জন্য তোর জন্মের সাক্ষী হয়ে থেকে গেলাম। আর হঠাৎ করে ওরা এখানে এসে ওরা তোকে বাড়ি নিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করলো। এটা ঠাকুরের ইচ্ছা ছাড়া আর কি হতে পারে? কিন্তু আমি জানি তোমার এখান থেকে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে পাঠিয়ে তোমার থেকে অনেক বেশি কষ্ট আমার হবে। কিন্তু এটাই দেবী মায়ের ইচ্ছা। ওনার আদেশ না মেনে থাকতে পারবো না। দেখো, তোমার দ্বারা জগতের নিশ্চয়ই কোনো কল্যাণ হবে। আমি সেটাকে আটকাবার কে মা? কালকে তোমাকে ওনাদের সঙ্গেই যেতে হবে। তুমি এই গ্রামের দেবতা মা, তুমি থাকলেই উন্নতি হয় মা। তোমাকে এই গ্রাম থেকে আমরা কিছুতেই যেতে দেব না মা। তুমি এই গ্রাম ছেড়ে যেও না মা। তুমি এই গ্রামের দেবী, এই বাচ্চাদের ছেড়ে কোথায় যাবে? এই গ্রামে যখন মহামারী এলো তখন আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব ভেবেছিলাম, কিন্তু তুমি আমাদের বুঝিয়ে এই গ্রামে থাকতে বললে, আর এখন তুমিই চলে যাচ্ছ। তোমাকে ছাড়া থাকবো কি করে মা? মা জননী, তোমাকে থামুন থামুন থামুন, আপনারা সবাই থামুন থামুন। আপনারা সবাই সত্যি বলছেন, আমি মেনে নিচ্ছি। যে এতদিন গ্রামের উপকার করেছে তারও তো ইচ্ছে হতে পারে তার আত্মীয় স্বজনের সঙ্গে থাকার, আর ও পরিবারের সেবা করার সুযোগ পাবে। এটা করতে না দিলে ভগবান কি সন্তুষ্ট হবেন? আপনারাই বলুন। তোমাদের বাড়ির ছেলে মেয়েরা অন্যের উপকার করবে কিন্তু বাড়ির কিছু করবে না, সেটা ভালো লাগবে? বাড়ির লোকের সঙ্গে যাওয়া ওর কর্তব্য, ওকে যেতে দাও। আর এটা তোমাদেরকে করতেই হবে। সবার জন্য মন খারাপ করছে। এরকম হবে কে বা জানতো, কিন্তু এটা জরুরি।